হলদে ফুলের চাদরে ছেয়ে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ। মৌমাছির ডানায় উঠছে মোয়ালদের সমৃদ্ধির স্বপ্ন। প্রতি বছর শীতের এই মৌসুমে মানিকগঞ্জের ঘিওর, হরিরামপুর, সাটুরিয়া, সিংগাইর সহ ৭টি জেলায় মধু সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন মৌচাষীরা। এই জেলায় স্থানীয় মৌচাষীরা ছাড়াও নবাবগঞ্জ, ফরিদপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মধু সংগ্রহ করতে আসেন। মোয়ালরা বলছেন, সরিষা ফুলের মধু সবচেয়ে উৎপাদন ক্ষমতা বেশি হলেও ন্যায্য দাম পাচ্ছেন না তারা। বিভিন্ন কোম্পানি সিন্ডিকেটের মাধ্যমে কম দামে মধু ক্রয় করে সেগুলো বেশি দামে বাজারে বিক্রি করছে। এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে তারা। আমরা প্রতি বছর মানিকগঞ্জে আসি মধু সংগ্রহের জন্য। এখন আমাদের কাছ থেকে কোম্পানি মধু কম রেটে নিয়ে গিয়ে মধু কোম্পানির রেট ডাবল দামে বিক্রি করতেছে। মানে এই সিন্ডিকেটটা যাতে না থাকে সরকারের কাছে এই দাবিটা করি, সিন্ডিকেটটা চলে যায়, দূর হয়ে যায়। প্রতি বছরের মতো এবারও মানিকগঞ্জ মধু সংগ্রহের জন্য 100 বক্স নিয়ে আসছি। তো আমি আশাবাদী আবহাওয়া ভালো গেলে বা ফুল তো ফুটছে, ফুল ফোটা শুরু হলে আমাদের ইনশাল্লাহ টার্গেট আছে ভালো মধু সংগ্রহ হবে এবছর আর কি। সরিষা ফুলের মধু বাংলাদেশের সবচেয়ে উৎপাদন ক্ষমতা বেশি, কিন্তু সবচেয়ে দাম কম সরিষা ফুলের মধুটা। বিষয়টা হলো সরিষা ফুলের মধুটা যদি বাজারে দেশের ব্যাপারে রপ্তানি বাণিজ্যিকভাবে যদি ভালো কোনো এক্সপোর্ট ইম্পোর্ট না থাকে এই শিল্প থাকবে না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই বছর জেলায় ৭১,২৫০ হেক্টর জমিতে সরিষার আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বছর ১২০ জন মৌচাষী প্রায় ১২,০০০ মৌ বাক্স বসিয়েছেন। এসব মৌ বাক্স থেকে ১৮০ টন মধু সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৪.৫ কোটি টাকা। মোয়ালরা আরও জানান, মধু সংগ্রহের পাশাপাশি বায়ো প্রোডাক্ট হিসেবে রয়্যাল জেলি বা পোলেন সংগ্রহ করে বাণিজ্যিকভাবে রপ্তানি করার ব্যবস্থা করা হলে যেমন মৌচাষীরা লাভবান হবেন, অন্যদিকে সরকার কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। কিন্তু আধুনিক প্রযুক্তি না থাকায় তা সংগ্রহ করতে পারছে না মোয়ালরা। বাংলাদেশে শুধুমাত্র আমরা যেমন মধুটা সংগ্রহ করছি, কিন্তু বাংলাদেশে এই মৌমাছির বক্স দিয়ে মৌমাছির থেকে রয়্যাল জেলি বা ফুলেন, মৌমাছির একটা ফুলেন সংগ্রহ করে। এটা পার্শ্ববর্তী দেশ ভারত বা চায়না এগুলো সংরক্ষণ করা প্রযুক্তি চালু হয়েছে। তো বাংলাদেশে এটা এখনও চালু হয়নি। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব যাতে এই যে ফুলিন বা এই যে রয়্যাল জেলি সংরক্ষণ করার মতো অত্যাধুনিক প্রযুক্তি বাংলাদেশে নিয়ে। গত বছরের ন্যায় এবছর মানিকগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকাতে সরিষার আবাদ হয়েছে। কিছু কিছু মাঠে ইতিমধ্যে ফুল আসতে শুরু করেছে। আমাদের মানিকগঞ্জ জেলার মোয়াল সহ দেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে নবাবগঞ্জ, ফরিদপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল সহ অন্যান্য জেলা থেকে মোয়ালরা ইতিমধ্যে মানিকগঞ্জে চলে এসেছে এবং তাদের বাক্স স্থাপন করে তারা মধু উৎপাদন শুরু করেছে। অন্যান্য বছরের ন্যায় এবছর আমাদের কৃষি বিভাগ যারা মধু উৎপাদন করছে এদের সাথে যারা পাইকারিভাবে এই মধু সংগ্রহ করে থাকে তাদের ভিতরে একটা সংযোগ স্থাপন করার চেষ্টা করছে, যেন তারা তাদের উৎপাদিত মধুর ন্যায্য মূল্যটা পেয়ে যান। মধু উৎপাদনের সাথে সাথে আমাদের বাই প্রোডাক্ট হিসাবে আমরা বেশ কিছু মোম সংগ্রহ করে থাকি, আবার কিছু রয়্যাল জেলি উৎপাদন হয়ে থাকে, কিছু পরাগ রেণুও যদি বাইরে আমরা এক্সপোর্ট করতে পারি সেক্ষেত্রে আমরা তাদেরকে উৎসাহিত করে এখান থেকে কিছু পরাগ রেণু আমরা সংগ্রহ করতে পারবো। বিশেষ করে এটি একটি বাণিজ্যিক একটি প্রোডাক্ট হিসাবে আমরা সারা দেশের ভিতরে এটা পরিচিত করতে চাচ্ছি যে মানিকগঞ্জের মধু এবং মানিকগঞ্জের যে সমস্ত বাই প্রোডাক্ট রয়েছে এগুলো আমরা উৎপাদন করে আমাদের যারা বাণিজ্যিকভাবে যারা ব্যবহার করে তাদের কাছে যেন আমরা এই জিনিসটাকে পৌঁছে দিতে পারি। তো মানিকগঞ্জের এটার কোয়ালিটিটা বেশ ভালো। আমরা একটা চিন্তার ভিতরে আমাদের আছে যে আমরা আমাদের কৃষকদেরকে সাথে নিয়ে এবং অন্যান্য যে সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে এদেরকে নিয়ে যদি আমরা এটাকে জিআই পণ্য হিসাবে মানিকগঞ্জের মধু হিসেবে ব্র্যান্ড করতে পারি তাহলে এটা দেশের ভিতর পরিচিত পাবে এবং এখানকার যারা মোয়াল রয়েছে এবং এখানকার যারা মধু উৎপাদনকারী রয়েছে তারা তাদের ন্যায্য মূল্যটাও পাবে। কৃষি বিভাগের তথ্য মতে মধু সংগ্রহ উৎপাদন সহ এই কাজের জন্য মৌসুমে প্রায় ১,০০০ অধিক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়। এই জেলায় মধু পরিশোধনাগার গড়ে উঠলে বাড়বে মধু উৎপাদন, এমনটাই আশা কৃষকদের। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।